নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। টমাস আলভা এডিসন বিদ্যুৎ বাল্বের আবিষ্কারকর্তা। প্রথম জীবনে প্রাথমিক স্কুল থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল একটি চিঠি দিয়ে যে তিনি জড়বুদ্ধি সম্পন্ন এবং তিনি ওই বিদ্যালয়ে থাকলে বিদ্যালয়ের অন্য ছাত্রদের ক্ষতি হবে। এই চিঠিটি তিনি বয়ে নিয়ে এসে তার মার কাছে দিয়েছিলেন। মা সেই চিঠিটি পড়ে যখন উদাস ভঙ্গিতে তাকিয়ে আছেন, টমাস জিজ্ঞাসা করেছিল চিঠিতে কি লেখা আছে। মা বলেছিলেন, চিঠিতে লেখা আছে তোমাকে অন্য স্কুলে ভর্তি করতে হবে। এখন তুমি যে স্কুলে আছো এই স্কুলটা তোমার পক্ষে উপযুক্ত নয়, তোমাকে আরও উন্নত স্কুলে ভর্তি করতে হবে, কারণ সেখানে ভালো পড়াশোনা হবে তোমার মেধা এবং বুদ্ধির জন্য। টমাস খুশি হয়েছিল, সে অনেক বুদ্ধিমান এই ভেবে। পরবর্তী সময়ে সে বাল্ব আবিষ্কার করেছিল এবং ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে। একদিন তিনি মায়ের ঘর বই টই নাড়াচাড়া করতে করতে সেই পুরনো চিঠিটা বইয়ের ভাঁজে পেলেন। তাতে লেখা আছে, আপনার ছেলেকে আপনি এই স্কুল থেকে নিয়ে যাবেন। ও জড়বুদ্ধি সম্পন্ন, এই বিদ্যালয়ে ওকে পড়াতে গেলে অন্য ছাত্রছাত্রীদের ক্ষতি হবে, কাজেই ওকে এখানে রাখা যাবে না। টমাসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। সে জড়বুদ্ধি সম্পন্ন ছিল, অথচ মা তাকে উৎসাহিত করবার জন্য বলেছিল তাকে আরও ভালো স্কুলে পড়াতে হবে, নইলে তুমি তো আজ টমাস হতে পারতেন না। আমাদের প্রত্যেক গার্জিয়ান এবং অভিভাবককে এই দায়িত্ব নিতে হবে। আমাদের প্রত্যেকের ছেলেমেয়ের মধ্যে কোনো বিশেষ গুণ অবশ্যই লুক্কায়িত আছে, ইউনিকনেস কিছু না কিছুই আছে। আমরা সবসময় ভাবি আমার ছেলেটা ও বাড়ির মতো ছেলেদের দৌড়ের মতো হলো না, ওর মতো ফার্স্ট হতে পারলো না, ওর মতো সুন্দর নাচতে পারলো না, গাইতে পারলো না। এ ভেবেই আমরা নিজেদের হতাশ হই এবং সেই ছেলের উপর আমরা নানা রকম বিরক্তিকর অত্যাচারও করি, মানসিক যন্ত্রণা দিয়ে তাদের সেই ভিতরে সুপ্ত বাসনাগুলোকে আমরা সেই নির্মূল করে দিই। কাজেই সমস্ত অভিভাবকের উচিত টমাস আলভা এডিসনের মায়ের মতো আপনার ছেলের মধ্যে যে বিশেষ গুণ আছে সেই গুণটিকে খুঁজে বের করুন এবং তাকে উৎসাহিত করুন, উদ্দীপিত করুন। তাহলে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সোনার টুকরো ছেলেমেয়েরা জন্ম নেবে এবং তারা এই পৃথিবীতে তাদের অমর কীর্তির স্বাক্ষর রাখবে। মূল দায়িত্ব অভিভাবকদের। নমস্কার।